শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল 11:30। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আজকে দেখো অনেকটাই বেলা, সকালটা দেখাতে পারিনি কারণ আমি ছিলাম না। আমি গেছিলাম আমার বাবার সাথে একটু বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে। ভাই নিয়ে যায়, তাই ভাইয়ের একটু অসুবিধার জন্য ভাই যেতে পারিনি, তাই আমাকে বলেছিল যে দিদি তুই একটু নিয়ে যাস, তাই আমি আর বাবা গেছিলাম। তাই সকালে আর স্নান টান করিনি, একেবারে এসে তোমার স্নান টান করে তুলসী গাছে জল দিয়ে তারপরে তোমার একটু চা খেয়েই দেখো কাজে লেগে পড়েছি। তোমাদের দাদা ভাই তার মধ্যেই দেখো বাজার টাজার সব নিয়ে চলে এসেছে। আজকে অনেক রকমের সবজি নিয়ে এসেছিলো, সেগুলি তো তোমাদের সঙ্গে শেয়ারই করলাম। পেঁপে, উচ্ছে, পটল, তারপরে তোমার ঢ্যাঁড়স, আর এদিকে দেখো লাল শাকটা ভালো করে দেখো আগে বেছে নিচ্ছি। বেছে নিয়ে একটু ভালো করে ধুয়ে নেব। আর তোমরা তো জানোই লাল শাক তো তোমরা মোটামুটি সবাই খাও, যে লাল শাকে যে কত নোংরা থাকে আর ভীষণ বালি, জানো তো। মানে যে কোনো শাকের থেকে লাল শাকে বেশি নোংরা হয়। ওদিকে দেখো লাল শাকটা ভালো করে এখন কষলে দেখো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে এটাকে নুন জলে চুবিয়ে রাখবো। মোটামুটি আধ ঘন্টার মধ্যে তো তোমার চুবিয়েই রাখবো। শুধু লাল শাক বলে না, তোমরা তো জানো মানে যে কোনো শাকই কিন্তু আমি এরকমভাবে আধ ঘন্টার মতন নুন জলে চুবিয়ে রাখি। আর এটা দেখো আমার ঘরের যে ড্রেসিং টেবিলটা তোমরা দেখেছো, সেই ড্রেসিং টেবিলের ভেতরে একটা ছোট্ট ওয়ার্ড্রপ রয়েছে। সেটা তোমাদের সঙ্গে কোনোদিনও শেয়ার করিনি, তাই দেখো সেটাই শেয়ার করছি। এটা অনেক দিন যাবত যেন তো ভালো করে পরিষ্কার করিনি, তাই আজকে ভাবলাম একটু করে নিই। ওদের তো খেতে মোটামুটি দিয়ে দিয়েছিলাম এসে, আর ছোট ছেলে আন্টি কাছে পড়তে বসে গেছে। ও ঠাকুমা আমি ছিলাম না বলে একটু ছেলেদের আলু ভেজে দিয়েছিল আর ডিমের অমলেট ভেজে দিয়েছিল, তা ওই দিয়ে ওদের দুজনকে দিয়ে দিয়েছি। ছোট ছেলের আন্টি এসছে, পড়াচ্ছে ঠাকুমার ঘরে। আর এদিকে দেখো আমার মোটামুটি এই দিকের কাজটা আমি করে নিচ্ছি। আর এদিকে দেখো এখানে আমার অজস্র মানে তোমার জুয়েলারি রয়েছে, সব ইমিটেশনের জুয়েলারি। আমার মানে বছর বছর ধরে এরকমভাবে জমে দেখো কত জিনিস। আর সত্যি বলতে বন্ধুরা, আমার এই মানে জুয়েলারি এত আমাকে মানে ইমিটেশনের জুয়েলারিগুলি এত তোমার আকর্ষণ করে জানি না। যে কোনো জায়গায় ধরো একটু ঘুরতে গেলেও আগে দোকানে দেখবো জুয়েলারি কী ভাল লাগছে না ভাল লাগছে। আমার ছেলে তো, বড় ছেলে তো এক এক সময় বলেই দেয় যে মা তোমার তো কত রয়েছে। তাও জানি না বন্ধুরা কেন যে আমাকে এরকম আকর্ষণ করে বলতে পারবো না। পড়ি চাই না পড়ি, ঘুরতে যাই না যাই, কিন্তু আমি কিনবই। দেখো কত অজস্র বক্সের মধ্যে জমিয়ে জমিয়ে এরকমভাবে রেখে দেবো। আমার জানি কেন এগুলি কিনতে ইচ্ছা করে, ভালো লাগে। আর দেখো এই যে বক্সগুলির মধ্যে কিন্তু সব তোমার জুয়েলারি রয়েছে। এটা শুধু এখনকার বলে না, এগুলি অনেক বছর ধরে ধরে জমে দেখো কত হয়ে গেছে। আর এদিকে নেল পলিশ, লিপস্টিক সমস্ত কিছু এর মধ্যেই আমি রাখি। আর এদিকে দেখো সমস্ত, এদিকে এই যে ছোট্ট বজরং বলিটাও আমি কিনেছিলাম মেলা থেকে, তা কিনে দেখো আমি ওরকমভাবেই রেখে দিয়েছি। ওয়ার্ড্রপটা ভালো করে পুছে পরিষ্কার করে দেখো আবার চলে এলাম রান্নায়। আমি ছিলাম না সেখানে, আবার শাশুড়ি তোমার আগেই তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো একটু চারাপোনা মাছ। তা সেই মাছটাই আমার শাশুড়ি করে নিয়েছিল, একটু আলু পেঁপে দিয়ে ঝোল। আর এদিকে দেখো আমি করে নিচ্ছি একটু চাল কুমড়োটা। ভালো করে আগে চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম, একটু জিরে আর তেজপাতা লঙ্কা ফোড়ন দিয়ে দেখো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর তোমার চাল কুমড়োটা শাশুড়ি ঝিরিঝিরি করে কেটে রেখেছিল, আর দিয়ে দিলাম দেখো একটু জিরের গুঁড়ো। একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে তোমার চাল কুমড়োটা দিয়ে দেবো। দিয়ে তারপরে তোমার একটু হলুদ দেবো, একটু নুন দেবো, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে নামানোর সময় সামান্য একটু নুন দিয়েছি। এতে তো আর জল টল দিতে হয় না, কারণ এতে তো প্রচুর জলই বেরায়। আর চাল কুমড়োটা অল্প হলে হবে কি তোমার, কিন্তু খুব টেস্ট হয়েছিল জানো তো। আর একটুখানি রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম কালকে একটু তোমার ডাল করব উচ্ছে দিয়ে। আর সত্যি বলতে উচ্ছে দিয়ে চাল কুমড়োর ডাল কিন্তু ভীষণ ভালো লাগে। লাউ দিয়ে ভালো লাগে, কিন্তু তোমরা তো মোটামুটি সবাই জানো লাউটা আমার শাশুড়ি খায় না বলে ঘরে চট করে আনতে পারি না। তাই তোমার চাল কুমড়ো দিয়েই তোমার এরকম চিংড়ি মাছের তরকারিটা করে নিচ্ছি। দেখো মোটামুটি হয়ে গেছে, এবার একটু মিষ্টি দিয়ে নামিয়ে ফেলবো। আর এটা দেখো একটু বসিয়ে দিলাম তোমার একটু পেঁয়াজ, শুকনো লঙ্কা আর হচ্ছে একটু কালো জিরে ভালো করে ভেজে করব হচ্ছে একটু লাল শাক। আর দিয়ে দেবো একটুখানি 2-3টে তোমার রসুন। দেখো রসুনটা দিয়ে দিলাম, একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার লাল শাকটা তোমার ভালো করে তো আগে ধুয়ে নিয়ে তারপরে নুন জল থেকে ভালো করে পরিষ্কার করে তারপর দেখো একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নিলাম।
তারপরে দেখো এইদিকে তোমার দেখো সোফার মধ্যে যে জামা কাপড় সব দেখো ছেলেরা রেখেছে, আবার বইপত্রও রেখেছে, সেগুলিকে দেখো আবার একটু পরিষ্কার করে নিচ্ছি। আজকে সত্যি বলতে বন্ধুরা একদমই শরীরটা ভালো লাগছে না, কারণ অত সকালে তো আমি উঠি না। আজকে একটু সকালে উঠেছি, 6:15-20 মধ্যেই উঠে পড়েছি, কারণ বাবা বলে দিয়েছিল 8টার মধ্যে আমাদের বাড়িতে চলে আসবি। সেই হিসাবে ঘুমটাও একদমই ভালো হয়নি। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, আর এখন দেখো এখানে কতগুলি কেচে ধুয়ে দিলাম, আর এদিকে তোমার ঘরের কাজ তো মোটামুটি সব হয়ে গেছে, আর কিছু জামা কাপড় ছিল সেগুলিকে আবার সব গুছিয়ে রাখলাম। আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ সকালবেলার দিকটা তোমার আমি ছিলাম না। আজকে 7:30টার সময় তোমার উঠে পড়েছি, 7টা 7:30টার মধ্যে উঠে পড়েছি। বাবার সাথে গেছিলাম একটু ডাক্তার দেখাতে, বাবার তোমার একটু চেক আপ ছিল। ভাই নিয়ে যায় বাবাকে ডাক্তার দেখাতে, তা ভাইয়ের আবার একটু কাজ পড়ে গেছিলো, তা ভাই আর যেতে পারিনি। তাই আমাকে বলেছিল যে দিদি তুই একটু বাবার সাথে যাস। তা আমি গেছিলাম সকালবেলা, বাবা আর আমি। ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে মানে তোমার 11টার মতন বেজে গেছিলো। আর এদিকে ঘরের তো কোনো কাজই তখনও হয়নি, সকাল সকাল বেরিয়ে গেছি। আর তোমার অত সকালে তোরা কেউ ঘুম থেকে উঠেনি। শাশুড়িকে বলে গেছিলাম ছেলেকে একটুখানি তোমার সকালবেলায় 9টার মধ্যে উঠিয়ে একটু ছাতু খাইয়ে দেবে, কারণ ওরা আবার 10টার মধ্যে আন্টি ঢুকতো। শাশুড়ি করেছিল, তো উঠে পড়েছিল। আন্টি তোমার এসছে, আমি এসছি 11টার পরে আন্টি এসেছিলো। আর এখন এই সবে তোমার ঘর তো সব পরিষ্কার করে তারপর তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিলাম। এখন দেখো 3:15 মতন বাজে। দেরিতে আজকে কাজ করেও সমস্ত কিছু আমি গুছিয়ে করে নিয়েছি। রান্নাবান্না ওদিকে কমপ্লিট, এদিকে ঘরের কাজও সব হয়ে গেছে। আর শাশুড়ি তোমার একটু মাছের ঝোলটাই করে নিয়েছিল, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো আজকে চারাপোনা মাছ, মানে বড় চারাপোনাগুলি যে থাকে সেইগুলি। তোমাদের সঙ্গে তখন সেটা শেয়ার করতে পারিনি, কারণ তখন আমি মানে দেখাতে পারিনি, কারণ আমি তখন ছিলাম না। তোমাদের দাদাভাই সকালেই তাড়াতাড়ি উঠে বাজার করে দিয়ে গেছিলো। তাই চিংড়ি মাছটা এখন করলাম, একটু তোমার চাল কুমড়োটা এনে রেখেছিলাম, তো সেটা দিয়ে করলাম, আর একটু শাক ভাজলাম। আর শাশুড়ি তোমার মাছের ঝোলটা করে নিয়েছিল। আর এখন এই ছেলেদের দেবো খেতে, এই খেতে দিতেই বলছে। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, আসলে পরে ওকে খেতে দেবো। আর দেখো ঘেমে স্নান হয়ে গেছে, দেখো পুরো ঘাম ভর্তি। নাইটটাও চেঞ্জ করে নেব, তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেবো। চলো তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলের পর। ও তার আগে সরি, একটা জিনিস দেখাতে ভুলে গেছি, খাবারগুলি কী কী রান্না করলাম সেগুলি তো দেখাইনি। চলো সেগুলি দেখিয়ে তারপরে দেখাবে বিকেলের পরে। আর এদিকে দেখো প্রচণ্ড গরমে দেরি করে কাজকর্ম শুরু করেও রান্না বান্না ঘরের কাজ সমস্ত কিন্তু কমপ্লিট করে ফেললাম। এদিকে দেখো ডালটা শাশুড়ি করেছিল, আর এই যে মাছের ঝাল না সরি ঝোল, আর আমি তো তোমার চাল কুমড়োটা করেছিলাম। তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। বন্ধুরা একটু শুয়েছিলাম, এখন তোমার 6:30টার মতন বাজে, এই উঠে পড়েছি। বড় ছেলে এই মাত্র পড়তে বেরিয়ে গেল, ওর তোমার 6:45 থেকে 7টার মধ্যে ক্লাস রয়েছে। তা ওকে বললাম তুই এখনই বেরিয়ে যা, কারণ এখনও দেখছি আকাশ ভালোই মেঘ মেঘ করে আছে, আকাশ লাল হয়ে এসছে, তা বৃষ্টি নেমে যেতে পারে। ও যেখানে পড়তে যায় আমাদের এখান থেকে মোটামুটি তোমার 15 মিনিটের রাস্তা, তাই ওকে বললাম তুই আগেই চলে যা। ও বেরিয়ে গেছে। আর ও সোমবার আর বুধবারই তোমার কমার্স পড়াটা থাকে, তা সোমবার দিন তো তোমার ঝড় বৃষ্টির জন্য যেতে পারিনি, সেদিন তো অ্যাবসেন্ট হয়েছি। আবার যদি আজকেও অ্যাবসেন্ট হয় তাহলে অনেকটা পরিমাণে অসুবিধা হয়ে যাবে ওর। তাই বললাম চলে যা, যদি একটু তো ঝড় বৃষ্টি হয় তাহলে তুই বসে থাকবি, আমি গিয়ে তোকে নিয়ে আসবো। আর এদিকে দেখো ছোট ছেলে বসে গেছে পড়তে, ও পড়ছে বসে বসে। আর এদিকে তোমার কিছু প্রজেক্টও ওর দিয়েছে, ও পুরো নাজেহাল হয়ে যাচ্ছে সত্যি। স্কুলগুলিতে তোমার এই গরমের ছুটি পড়লে এত যেমন কাজ দেয় সেরকমই দেয় প্রজেক্ট, আর পড়া তো রয়েছেই। তাই এবার একটু চা খাবো, আর ওকেও একটু বলছে ও একটু ম্যাগি করে দিতে, ডিম দিয়ে একটু ম্যাগি করে দেবো। আর বড় ছেলে 2টো বিস্কুট খেয়ে চলে গেছে, এখন ও আসুক তারপরে দেখি ও কি খায়। রুটি যদি খায় তো একটু রুটি করে দেবো। আর এখনও চা খাইনি, এখন চা খাবার। এদিকে দেখো শাশুড়ি দিচ্ছে সন্ধ্যা দিচ্ছে শাশুড়ি। তা চলো এবার আমিও একটু চা করে নিই, চা খাবো, আর তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো।
আর এদিকে ছেলেকে একটু স্কুলের প্রজেক্টে সাহায্য করে ওকে একটু পড়াগুলি দেখিয়ে দিয়ে দেখো চলে এলাম। আর এদিকে হচ্ছে তোমার ডিম ছিল না ঘরে, ছেলেকে বলেছিলাম। আর ছোটো ছেলের একটু ব্রাশটা নষ্ট হয়ে গেছিলো, একটা ব্রাশ কিনে নিয়ে এসে আর ডিম আর এক বিস্কুটের প্যাকেটটাও ছিল না, তাই এটা নিয়ে চলে এসছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন করে নেব একটু তোমার ওকে একটু ডিম দিয়ে করে দেবো একটু ম্যাগির মতন পিৎজা, ওটাই ও খাবে। দুদিন ধরে ওটাই ওর খুব ভালো লাগছে। এর আগেও কদিন আগেও করে দিয়েছিলাম, খুব ভালো লেগেছে, তাই মা বললো মা আমাকে আবার একটু করে দাও, তাই সেটাই ওকে করে দিয়েছিলাম। আর বড় ছেলে তো তোমাদের বললামই গেছে পড়তে, ও আসবে যখন তখন ওকে একটু কচেও করে দেব। আর এদিকে আমারও চাটা করে নেব, আর একটু পেঁয়াজ দিয়েছিলাম দেখো, আর একটু ডিম দিয়ে করে নেব। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা।